নমস্কার বন্ধুরা, আমি সুষমা এবং আজকে আমি বানাবো কলমির শাক। কলমির শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কলমির শাক খুব ভালো করে বেছে নিতে হয়, কারণ এর মধ্যে পোকা টোকা থাকে। খুব ভালো করে দেখে শুনে বেছে নিতে হয়। কড়াইতে অল্প তেল দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম এবং এর মধ্যে কেটে রাখা শাক কলমির শাক দিয়ে দেব। এবার শাকের মধ্যে লবণ, হলুদ আর ওই কাঁচা পাকা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই শাক খুব তাড়াতাড়ি রান্না হয়, বেশি সময়ই লাগে না। মা, মাসি, শাশুড়ি মা ওনাদের রান্না কোথাও যেন হারিয়ে যাচ্ছে, সেই রান্নার স্বাদ আর পাই না। যখন বাড়িতে এই কলমির শাক আসে তখন চেষ্টা করি ওনাদের মতো করে রান্না করা। ওহ, সেই স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। সেই রান্নার মধ্যে একটা রান্না আপনাদের কাছে শেয়ার করলাম, এই কলমি শাক রান্নাটা। এবার কলমি শাকের মধ্যে আমি একটু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ান খাওয়া তো খুবই ভালো, খেলে হজম হয়, শরীরের পক্ষে খুব ভালো। এই জোয়ান দিয়ে শাকের মধ্যে, শাকটা ঠিক একটু হয়ে যাবে তারপরে জোয়ানটা দিতে হবে। আর একটু মিষ্টি দিলাম শাকে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেল যে কোনো শাকে নামানোর আগে যদি সর্ষের তেল দেন, শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কথা শুনে এইভাবে শাক রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন।